নতুন পর্বতে দেখতে পাওয়া যায় সমস্ত বাধাকে উপেক্ষা করে দুলারি দেখা করে ওর ঠাম্মির সাথে। তবে দাদু দুলারির হাতে দেখতে পায় সেই কালো তিল, যা নাকি ঠাম্মির হাতেও একই রকমভাবে রয়েছে। দাদু চিনতে পারে তার নাতনিকে, তবে মুখ ফুটে কিছুই সে স্পষ্ট করে বলে উঠতে পারে না। তবে চন্দ্র হঠাৎ আবিষ্কার করে দুলারির হাতে রয়েছে সেই একই রকমের কালো তিল, যা দেখার পর সে দুলারিকে নিজের মেয়ে মনে করতে থাকে। ঠাম্মি ভীষণ খুশি হয়ে যায় এবং ঠাম্মি সকলের সামনে বলে, আজ থেকে এই বাড়িতেই থাকবে আমার বড় নাতনি, যাকে আমি তন্ন তন্ন করে খুঁজেছি। সে আমার এত কাছে ছিল, কেন আমি চিনতে পারিনি এতদিন। এই বলেই দুলারিকে সে বুকে টেনে জড়িয়ে ধরে আর বলে, চন্দ্র, এতদিন বাদে আমার বড় নাতনি ফিরে এসেছে, তাই আমি চাই এই গোটা সমাজ, পরিবার, আত্মীয় স্বজন যে যেখানে রয়েছে সবাই জানুক। এরপরে বাড়িতে পার্টি আয়োজন করা হয়, আর সেই পার্টিতে কেক কাটে দুলারি আর সবাইকে খাইয়েও দেয়। কিন্তু এই দৃশ্য দেখে ভীষণ রেগে যায় অনুষা আর অনুষার মা। তারা বলতে থাকে, এই বুড়ির ভীমরতি চেপেছে। যেখানে বেঁচে রয়েছে এই দুলারির মা, খুঁজে বার করে ওকে একেবারের মতো প্রাণে মেরে ফেলতে হবে। কিছুতেই চন্দ্রকে কেড়ে নিতে দেব না আমরা, না হলে আমাদের আশ্রয় আবার আগের মতন ফুটপাতে এসে দাঁড়াবে। তবে কি করবে এবার দুলারি কি তবে এবার অনুষাকে উচিত শাস্তি দেবে? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।